নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা আমাদেরকে ফোন করেন এবং বিভিন্ন আপনাদের সমস্যা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু এই প্রশ্নটা করেন এবং এই ভয়টা তাদের মধ্যে কাজ করে যে যদি আমার এগেনস্টে আমার স্ত্রী 498A করেছে কিংবা 85 সেকশন 85 বিএনএস করেছে, সেক্ষেত্রে অর্থাৎ বধূ নির্যাতনের যে মামলা, সেই মামলাটা আমাদের এগেনস্টে হয়েছে এবং আমার পরিবারের এগেনস্টে হয়েছে। তো সেক্ষেত্রে আমি একজন সরকারি চাকুরি কিংবা আমি হয়তো কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, সেক্ষেত্রে কি আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পুলিশ আমাকে অ্যারেস্ট করে? যেহেতু এটা একটা ক্রিমিনাল কেস, সেক্ষেত্রে পুলিশ যদি আমাকে অ্যারেস্ট করে, আমার ক্রিমিনাল রেকর্ড তৈরি হয়, তাহলে আমার যে চাকরিটা আমি করছি সেটা কি চলে যেতে পারে? কিংবা আরও অনেকের প্রশ্ন থাকে যে হয়তো তার ভাই কিংবা বোন কোনো চাকরি করছেন, তাদের নামও কিন্তু এই 498-এ যে এফআইআর তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার তাদের নামে যে ক্রিমিনাল রেকর্ড হলো, তাহলে তাদের চাকরির উপরে কি কোনো খারাপ একটা ইমপ্রেশন কি পড়বে, কিংবা তাদের চাকরি কি চলে যেতে পারে? এই প্রশ্নটা কিন্তু আপনারা অনেকেই করেন এবং আপনাদের অনেকের মনেই কিন্তু এই একটা আশঙ্কা, যখন আপনাদের দাম্পত্য ঝামেলা সৃষ্টি হয়, দাম্পত্যে যখন ঝামেলাহাটির সৃষ্টি হয় তখন, এবং যখন আপনার স্ত্রী আপনার বাড়ি ছেড়ে চলে গেছে কিংবা আপনার এগেনস্টে মামলা করবে কিংবা করে দিয়েছে, এরকম কথাবার্তা চলছে, তখন এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় চলতে থাকে। তো সেই প্রশ্নের সঠিক উত্তর আজকে পুরো ভিডিওতে আমি দেব এবং কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারেন সেটাও কিন্তু বলে দেবো। আপনাদের এই আশঙ্কা কতখানি সত্যি, কতখানি সেটা ফলপ্রদ, কতখানি মিথ্যে, সেটাই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওতে বলবো। এবং সম্পূর্ণ ভিডিও খুবই কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে, তার কারণ এই যে 498-এর মিথ্যে মামলা এখন এত বেশি পরিমাণে হচ্ছে। মিথ্যে মামলা অবশ্যই আমি যে কথাগুলো বলবো এবং যে পদ্ধতিগুলো বলবো বাঁচার, সেগুলো অবশ্যই কিন্তু তার জন্য আপনার মামলাটিকে মিথ্যে হতে হবে। যদি সত্যি কোনো মামলা আপনার উপরে হয়, তাহলে কিন্তু এইগুলো আপনার উপরে খাটবে না, সেটা আমি আগের থেকেই বলবো। বন্ধুরা, যে কথাটা বলছিলাম যে 498-এর মামলা বা এফআইআর যদি রুজু হয়ে থাকে, যদি থানা থেকে আপনাদের কাছে কল আসছে যে আপনার নামে কিংবা আপনার পরিবারের নামে একটা এফআইআর হয়েছে, আপনি থানায় এসে দেখা করুন। প্রথমেই বলি যে 498-এ মামলা যখন আগে হতো, তখন 498-এতে কিন্তু অ্যারেস্ট হওয়ার জায়গাটা ছিল। আগে কিন্তু অ্যারেস্ট এই কেসে করা হতো, পুলিশ কিন্তু অ্যারেস্ট করত। কিন্তু এখন সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এখন কিন্তু 498A বা এই যে 85 বিএনএস, সেকশন 85 বিএনএস, সেই যে মামলা, সেই মামলায় কিন্তু এখন পুলিশ আর অ্যারেস্ট করে না। পুলিশ কিন্তু অ্যারেস্টের আগে 41 সেকশন 41-এ কিন্তু একটি নোটিশ পাঠায়। 41-এর একটি নোটিশ আপনাদের কাছে কিন্তু যায় এবং আপনাকে কিন্তু থানায় গিয়ে পুলিশ অফিসারের সঙ্গে কিংবা আইওর সঙ্গে দেখা করতে হয়। তো এই যে ভীতিটা, অ্যারেস্টের ভীতিটা, সেটা কিন্তু একেবারেই এখন আর 498-এতে থাকছে না। দ্বিতীয় নম্বর কথা সেটা হচ্ছে, যেটা আপনার চাকরি কি চলে যেতে পারে। খুব আশ্চর্যের ব্যাপার যে আপনি যদি এই ব্যাপারটা নিয়ে, যে আপনার স্ত্রী এইভাবে মিথ্যে মামলা আপনার এগেনস্টে করেছে, সেইটা নিয়ে আপনি আপনার অফিসে যদি আপনার ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেন, তাহলে দেখবেন আপনার অফিসের অর্ধেক মানুষেরই কিন্তু এই সেকশন 498-এর কেস চলছে। তার কারণ এখন
ভারতে যে পরিমাণ 498-এ কেসগুলো চলছে এবং মিথ্যে 498-এ কেস চলছে, তার উপরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সমস্ত হাইকোর্টসরাও কিন্তু বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বলেছেন যে মিথ্যে 498-এ যে রুজু করা হচ্ছে সেগুলোর উপরে কিন্তু স্ট্রিক্ট কিন্তু একটা ব্যবস্থা নিতে হবে, কারণ এইটা অনেক মানুষের কিন্তু হ্যারাসমেন্টের একটা কারণ হচ্ছে। স্বামী এবং তার পরিবারকে হ্যারাস করার জন্যই কিন্তু 498-এ কেসটা এখন করা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন সমস্ত অফিস কাছারি এবং সমস্ত জায়গায় তারা কিন্তু জানেন যে কেস যেগুলো এখন হচ্ছে যেগুলো ম্যাক্সিমাম কিন্তু মিথ্যে কেস, এবং যেগুলো যে ডাউরির যে কেসগুলো হচ্ছে যে আমাকে এত টাকা আনতে বলা হয়েছে, আমার উপরে যার জন্য শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়েছে, শ্বশুরবাড়ির থেকে আমাকে এইভাবে অত্যাচার করা হয়েছে, এই বলে একটা যে এফআইআর করা হচ্ছে এবং তারপরে যে একটা কেস চালু হচ্ছে 498-এর কেস, সেক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ই কিন্তু সেটা মিথ্যে হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই কেসের কোনো রকম কোনো সাজাই হয় না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এগুলো মিথ্যে কেস হয় এবং সাক্ষীতে গিয়ে যে এফআইআরে মেয়ে যে ধরনের কথাবার্তাগুলো লিখেছে যে আমার উপর অত্যাচার করেছে, তার কোনো রকম কোনো প্রমাণ কিন্তু দিতে পারে না, তখন কিন্তু কেসটা খারিজ হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে চাকরির ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম অসুবিধা আপনার এগেনস্টে যদি মিথ্যে মামলা হয়, তাহলে আপনার চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু হবে না। আপনার ভাই বোনের চাকরির ক্ষেত্রেও কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না। হ্যাঁ, যদি আপনার এগেনস্টে সত্যি এফআইআর হয় কিংবা আপনার এগেনস্টে 498-এ সত্যি হয়, আপনার স্ত্রী যদি প্রমাণ করতে পারে যে আপনি তার উপরে কিংবা আপনার ফ্যামিলির লোকজন তার উপরে অত্যাচার করেছে এবং সেই অত্যাচারের যে সংখ্যাটা সেটা 498-এ বা সেকশন 85 বিএনএসে যে অত্যাচারের কথা বলা হয়েছে তার পরিসরের মধ্যে আসছে, তাহলেই কিন্তু আপনার সাজা হবে। এবং যদি সাজা হয় সেক্ষেত্রেই কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে অসুবিধা হতে পারে। কিন্তু যদি আপনার এগেনস্টে মিথ্যে মামলা আনা হয়, সে যদি প্রমাণ করতে না পারে, তাহলে কোনোভাবেই কোনো রকম অসুবিধা কিন্তু আপনার চাকরিতে হতে পারবে না। তো সেই দিক থেকে কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার চাকরির ব্যাপারে আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন। তো আপনাদের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনের আশা করি উত্তর দিতে পেরেছি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে থাকে আমাদের এই ভিডিও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না যদি আমাদের এই লিগ্যাল আলোচনা আপনাদের ভালো লাগে। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী।